আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার হাতে বেশ কয়েকটা পাঞ্জাবি। তো এই পাঞ্জাবিটা মূলত কী করব, কী আশয় বিষয় সেটাই আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো আসলে বিষয়টা হচ্ছে, যারা বিজনেস করতে চান, বিজনেসের জন্য যে কোনো দেশে প্রোডাক্টস পাঠাতে চান, অর্থাৎ বাংলাদেশ থেকে কেউ চান যে পাঞ্জাবির ব্যবসা করবেন অথবা ড্রেসের ব্যবসা করবেন অথবা কাপড়ের ব্যবসা, তো সকল ধরনের প্রোডাক্টস মূলত আমাদের কাশবনের মাধ্যমে আপনি দেশ এবং প্রবাসে যেখানেই হোক না কেন আপনি পাঠাতে পারবেন। এছাড়াও যদি যারা ঈদের অথবা পূজার বিভিন্ন ধরনের ইস্যু পাঞ্জাবি অথবা গিফট আইটেম বা কোনো কিছু পাঠাতে চান, অবশ্যই আমাদের কাশবনের মাধ্যমে আপনি পাঠাতে পারবেন। তো আমরা কিভাবে কাজ করি বা কী আশয় বিষয় কীভাবে আমাদের খুঁজে পাবেন, তো সেটাই মূলত জানাবো। আসলে দেখুন যে আমাদের অফিসটা হচ্ছে যাত্রাবাড়ি এবং আমাদের ওয়্যার হাউসটা হচ্ছে কাজলা। আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান? আপনি কি ভিজিট ভিসায় ঘুরতে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছেন, ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না? তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন। এয়ার টিকেটিং, ভিসা প্রসেসিং, গ্রুপ ট্যুর, প্যাকেজ ট্যুর, সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন। তো যাই হোক, যারা প্রবাস থেকে পাঠাতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন 01400404690। এছাড়াও যারা ঢাকার বাইরে থেকে পাঠাতে চান অবশ্যই কুরিয়ার সার্ভিসে বুকিং করে আমাদের কাশবনে যাত্রাবাড়ি বরাবর পাঠাতে পারেন। এছাড়াও যারা মূলত চাচ্ছেন যে আপনার বাসা থেকে আমরা পিক করি, সেটাও পসিবল। অবশ্যই আপনাদের বাসার ঠিকানাটা আমাদেরকে SMS করবেন এবং অবশ্যই এর আগে জানাবেন যে আসলে কী প্রোডাক্টস এবং কতটুকু যাবে, তাহলে আমরা আপনাকে একটা রেট জানাবো। রেটে যদি মিলে তবেই আমরা আপনার বাসা থেকে পিক করে নিয়ে আসবো এবং এটা 3 থেকে 5 দিনে পাঠানো পসিবল। এবং আপনি একটি ট্র্যাকিং নাম্বার পাবেন। তো এটাই হচ্ছে মূল বিষয়। যারা যারা পাঠাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে, আবারও কথা হবে। এছাড়াও যারা অনলাইনে বিজনেসটা করতে চান এবং অনলাইনের জন্য মালামাল পাঠাতে চান সেটাও পসিবল। তো সেম প্রসেস। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ।